মশা শুধু কামড়ায় মানুষের চামড়ায়, 4টি পাহাড় 6টি পাখার ছোট্ট এই কীট, মানুষের শরীরে নাকি তার বসার ছিট। ছোট্ট এই কীটকে নিয়ে বিজ্ঞানীরা করেন গবেষণা, তাই শুনে মানুষ বলে মশা তুমি কাছে এসো না। আর এই শুনে মশা হাসে আর কয় আমাদেরই জয়, শুধু আমাদেরই জয়। এবছর কি মশার কামড় খাইছিলেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কয়টা মশা কামড়াইছিল? আচ্ছা, বাড়িতে মশারির টাঙান নাকি কয়েল জ্বালান? মশারি টাঙ্গাই। 100% মশার কামড় খাইছি। ভাই, বাড়িতে বাচ্চা কাচ্চা তো আছে, হ্যাঁ, বাচ্চা কাচ্চা রাতে ঘুমানোর সময় সেখানে কয়েল ব্যবহার করেন নাকি মশারি টাঙান? মশারি টাঙ্গাই। কি এবছর মশার কামড় খেয়েছিলেন? অবশ্যই ভাইয়া। এবছর কতটা মশা আপনাকে কামড়িয়েছিল? না হলে তো সীমা ছাড়া, এটা তো বলার সীমাবদ্ধতা নেই ভাইয়া। আচ্ছা, বাসায় মশার কামড় থেকে নিজেকে রক্ষা করার জন্য কয়েল ব্যবহার করেন নাকি মশারি? কোয়েল মশারি দুইটাই পদক্ষেপ নেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে মশারি তো একটু, এখনকার যে কোম্পানিগুলো মশারি তো অনেক ফাঁকা ভাইয়া, বিশেষ করে দেখা যাচ্ছে কয়েলের ক্ষেত্রটাই গুরুত্ব লাগে। এই মুহূর্তে বাংলাদেশের 13 জেলার 72টি থানায় ম্যালেরিয়া রোগের উপস্থিতি রয়েছে। আমেরিকান মসকিটো কন্ট্রোল অ্যাসোসিয়েশন AMCO বলেছে, প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় 10 লাখেরও বেশি মানুষ মশাবাহিত রোগে মারা যায়। মশা শুধু মানুষকে আক্রান্ত করে তাই নয়, বরং এমন কিছু ভাইরাস পরজীবী ছড়ায় যা কুকুর বা ঘোড়ার জন্য অনেক বেশি সংবেদনশীল। মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু, এখন আর মৌসুমী রোগের মধ্যে সীমাবদ্ধ নেই বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীট তথ্য বিভাগের অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। তিনি বলেন, মৌসুমী সময় ছাড়াও আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি। যে প্রক্রিয়ায় ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা উচিত সেভাবে বা সে প্রক্রিয়ায় কার্যক্রম এখনও শুরু হয়নি। শুধু কীটনাশক দিয়ে এডিস মশা নিয়ন্ত্রণ করা যাবে না। দেশে প্রথম 2008 সালে চিকনগুনিয়া শনাক্ত হয়। এডিস মশার মাধ্যমে এ রোগের বিস্তার ঘটে। 2017 সালে দেশে চিকনগুনিয়া ছড়িয়ে পড়ে। সে সময় অন্তত 30টি জেলায় এই রোগী পাওয়া যায়। গত মে মাসে প্রকাশিত এক তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের জীবাণু ছড়ায়। 2007 থেকে 23 সালের এপ্রিল পর্যন্ত সারা দেশে 5,88,000 মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে 657 জন। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন জেলায় ম্যালেরিয়া আক্রান্তর সংখ্যা সর্বোচ্চ। দর্শক, দেশব্যাপী ঘোর এই বর্ষা মৌসুমে আপনার আমার একটুখানি সচেতনতাই পরিবেশকে অনেক বেশি পরিচ্ছন্ন রাখতে পারে। বিভিন্ন নালা নর্দমা কিংবা ফুলের টবে কিংবা ছাদে বিভিন্ন জায়গায় যদি কোনো পুরনো দিনের পানি জমে থাকে, অবশ্যই সেই পানিটাকে ফেলে দিন এবং মশার বংশবিস্তার প্রতিরোধে সবাই এগিয়ে আসুন। আর সেই সাথে মশা থেকে রাতে কিংবা দিনে যারা বিরত থাকতে চান দীর্ঘ সময়, তারা মশার জন্য কয়েল কিংবা কেমিক্যাল ব্যবহার না করে মশার থেকে বিরত থাকার জন্য মশারি ব্যবহার করা অনেক বেশি উত্তম। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং ভালো থাকা কামনা করে আমি তাজমুনুর রহমান আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।